আজকে আমি ইলিশ মাছ দিয়ে আনাজি কলা রান্না করবো, এটা আপনাগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম দাদার উপরে আপনারা বের হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে হগলি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াও ভালোবাসে, মই অনেক ভালো আছি। প্রথমে পেঁয়াজটা আমি সুন্দর করে তেলের উপর বেজে লইলাম। এই যে দেখো বন্ধুরা, হালকা একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে খুন্তিটা দিয়ে লাড়াই চেড়ে কষাইলাম। মশলাটা সুন্দর করে কষাই লইতে বেজে দাও। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ইলিশ মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে সুন্দর করে কষাইলাম। মশলার ভিতর মাছটা আমি সুন্দর করে কষাই নিলাম। এই যে দেখো বন্ধুরা, মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি বাড়িতে তুলে এলাম। মাছটা আমি সুন্দর করে বাড়িতে তুলে নিলাম। আমি মরিচের ভিতর দিয়ে দেবো গইট্টা রাখা আলুটা আমি সুন্দর করে মরিচের ভিতর দিয়ে দিলাম, দিয়ে কষাই লইতে হবে। কলা আনাজগুলো দিয়ে দেবো। এই যে দাও বন্ধুরা, কলা আনাজটা আমি হলুদ দিয়ে সুন্দর করে মাখাই রেখে দিয়েছিলাম। আমি পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ভাইলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে খুন্তিটা দিয়ে লাড়াই চেড়ে ডাকনক দিয়ে ডেকে দিলাম। এই যে দাও বন্ধুরা, কতক্ষণ পর এককালে কষাই নিয়ে আমার হয়ে গেছে। কলা আনাজটা সুন্দর করে আমি কষাই লইলাম। আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম। এই যে দাও বন্ধুরা, কতক্ষণ পর বলক চলে এসেছে। আমি মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম। এই যে দাও বন্ধুরা, রেসিপিটা আমার